কাহিনীর শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু চিত্র ফুটে ওঠে। জার্মান সেনারা যখন এই দ্বীপটিতে আক্রমণ করে, কিন্তু ভাগ্যক্রমে এলিসন বেঁচে যায়, কারণ সে ছিল আমেরিকার সৈনিক। যখন জার্মান সেনারা দ্বীপটি ছেড়ে চলে যায়, তখন সে টায়ার দিয়ে সাঁতরে কোনোভাবে পারে ওঠে। তারপর সে এই দ্বীপে আশ্রয় খুঁজতে থাকে, কারণ সে অনেক ক্লান্ত ছিল। এলিসন সেখানে একটি গির্জা দেখতে পায়, তাই সেদিকে সে চলে যায়। অ্যাঞ্জেলা ছেলেটিকে দেখে অনেক ভয় পায়, কারণ সে একজন নান। তারপর এলিসন অ্যাঞ্জেলাকে বলে, তুমি ভয় পেও না, আমি আমেরিকার সৈন্য, আর আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর অ্যাঞ্জেলা এলিসনকে কিছু খাবার খেতে দেয়। তারপর সেই সাথে অ্যাঞ্জেলা বলে যে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন আমার সঙ্গী সাথীদের জার্মান সেনারা আটক করে নিয়ে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে পালিয়ে আমি এখানে চলে আসি। জার্মান সেনারা আমাকে খুঁজে না পেয়ে তারা এখান থেকে চলে যায়, এবং এলিসন অ্যাঞ্জেলার কথা বিশ্বাস করে নেয়। তারপর অ্যাঞ্জেলা তার ধর্মীয় কাজ সম্পূর্ণ করে, এবং সেটা এলিসন দেখে। তারপরের দিন সকালে তারা দুজন মিলে কিছু আম পেড়ে নেয়, কারণ সেখানে খাবার জন্য শুধু কিছু ফল ছিল, এতে তাদের জীবন চলবে না। তাই তারা সেখানে একটি কচ্ছপ দেখতে পায়। তারপর সেই কচ্ছপটিকে শিকার করার জন্য তারা দুইজন বোট নিয়ে বেরিয়ে পড়ে, এবং তারা সেই কচ্ছপটিকে কোনোভাবে ধরে পাড়ে নিয়ে আসে। তারপর সেই কচ্ছপটিকে তারা রান্না করে খেয়ে ফেলে। অনেকদিন পর তারা মাংস খাচ্ছে, কারণ সেখানে খাবার দাবার বলতে শুধু ফলমূল ছিল। হঠাৎ এলিসন জিজ্ঞেস করে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু অ্যাঞ্জেলা বলে যে আমি একজন নান, আর আমি আমার ধর্ম পালন করে যেতে চাই, তাই আমি কোনোভাবে আপনার সাথে থাকতে পারবো না। তারপর তারা একটি বিমানকে আকাশে উড়ে যেতে দেখতে পায়। সেটি দেখে এলিসন বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে আমাদেরকে জার্মান সেনারা ধরে নিয়ে যাবে। তাই তারা দুজন মিলে সেখান থেকে পালিয়ে একটি গুহায় চলে আসে। তারপর তারা দেখতে পায় যে এই দ্বীপে জার্মান সেনারা বোমা ফেলছে, এবং এই দ্বীপের চারপাশে আগুন ধরে গেছে। ভাগ্যক্রমে তারা দুইজন বেঁচে যায়। এলিসন বলে জার্মান সেনারা আমাকে খোঁজার জন্য এই দ্বীপে হামলা চালিয়েছে। তারপর এলিসন বাহিরে গিয়ে দেখতে পায় দ্বীপের সবকিছু পুড়ে গিয়েছে, এবং একটি জাহাজ তাদের দ্বীপে অবতরণ করছে। সেখান থেকে জার্মান সেনারা দ্বীপের চারপাশ ঘেরাও করে ফেলে। সেটা দেখতে পেয়ে এলিসন বলে যে কোনো সময় আমাদের ওপর অ্যাটাক হতে পারে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপর অ্যাঞ্জেলা বলে আমি ওদের কাছে আত্মসমর্পণ করি, তাহলে ওরা তোমাকে কিছুই করবে না। সেটা শুনে এলিসন বলে তোমার যাওয়ার দরকার নেই, ওরা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদের কি হবে তুমি কি ভাবতে পেরেছো? ওরা আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না। তারপর এলিসন মাছ শিকার করতে চলে যায়, কিন্তু জার্মান সৈন্যরা দ্বীপটির চারপাশ ঘিরে ফেলে। তাই এলিসন সাবধানে মাছ শিকার করছিল। তারা যখন খাবার খাচ্ছিল, তখন এলিসন বলে এভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মারা যাব, তাই আমাদেরকে এই সময়ের মধ্যে কিছু তো একটা করতেই হবে। তুমি এখানে দেখো। এলিসন গুহা থেকে বেরিয়ে কোনোভাবে জার্মান সৈন্যদের তাঁবুর এখানে চলে যায়। তারপর সে এখানে খাবার খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে এখানে একজন সৈন্য এসেছে। তাই সে সেখানের আড়ালে চলে যায়। যখন সব সৈন্যবাহিনী ঘরের বাইরে গিয়ে জড়োসড়ো হয়েছিল, তখন সে পালানোর সুযোগ পেয়ে যায়। তাই সে সুযোগটি মিস না করে পালিয়ে যায়। কিন্তু অ্যাঞ্জেলা সেখানে একটি গুলির শব্দ শুনতে পায়, এবং সে ভাবে যে এলিসনকে মনে হয় জার্মান সেনাবাহিনী মেরে ফেলেছে। তাই সে গুহা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে এলিসন এসে পড়ে। তারপর তারা দুজন আবার তাদের গুহায় চলে যায়। গুহায় গিয়ে অ্যাঞ্জেলা বলে তুমি আমাকে না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে? তারপর এলিসন অ্যাঞ্জেলাকে কিছু দরকারি জিনিসপত্র দেয়, এবং বলে যে আমি আমাদের জন্য জার্মান সেনাবাহিনীর তাঁবু থেকে খাবার নিয়ে আসতে গিয়েছিলাম। তারপর সেটা শুনে অ্যাঞ্জেলা বলে আমাকে না জানিয়ে আর কখনো কোথাও যাবে না, এবং তারা অনেক ধরনের কথা বলে দুজন দুজনে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন তারা দেখতে পায় জার্মান সেনারা
এই দ্বীপ ছেড়ে চলে গিয়েছে। তাই তারা দুজন তাদের ঘরে চলে যায় এবং সেখানে অ্যাঞ্জেলা বলে, দেখো আমি একজন নান, আর আমি এই পথ ছেড়ে কখনো সংসার করতে পারবো না, তাই আমাকে ভুলে যাও। কিন্তু এলিসন সেটা কোনোভাবেই মানতে পারে না। তাই সেদিন রাতে এলিসন ড্রিঙ্ক করে। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার কারণে এলিসন অ্যাঞ্জেলাকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে এবং সেটা অ্যাঞ্জেলা সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং সেদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তারপরের দিন এলিসন অ্যাঞ্জেলাকে খুঁজতে থাকে এবং সে অ্যাঞ্জেলাকে পেয়েও যায়। তারপর অ্যাঞ্জেলাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার সময় সে দেখতে পায় জার্মান সেনারা আবারও দ্বীপে এসেছে। তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় চলে যায়। কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার কারণে অ্যাঞ্জেলার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। এলিসন জার্মান সৈন্যদের তাঁবু থেকে যখন ওই কাপড় নিয়ে এসেছিল তখনই একজন সৈন্য সেটা দেখতে পেয়ে যায়। তাই সে সৈন্যটিকে হত্যা করে এবং অ্যাঞ্জেলার জন্য কাপড় নিয়ে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যাঞ্জেলার ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় তার শরীরে নতুন কাপড় জড়ানো। তাই সে এলিসনকে বলে, আমার কাপড় কেন চেঞ্জ করলে? কিন্তু এলিসন বলে, তোমার অনেক ঠান্ডা লেগেছিল, তাই আমি বাধ্য হয়ে তোমার কাপড় চেঞ্জ করতে চেয়েছি। এটা শুনে অ্যাঞ্জেলা এলিসনকে কিছুই বলে না। এরপর জার্মান সেনারা আবারও দ্বীপটিতে বোমা ফেলে এবং সেখানকার 4-5 জার্মান সেনারা ঘিরে ফেলে। সেটা দেখে এলিসন গুহায় চলে যায়। গুহায় গিয়ে অ্যাঞ্জেলাকে বলে, আমাদেরকে এখান থেকে বের হতে হবে, না হলে ওরা আমাদের দুজনকে মেরে ফেলবে। কারণ ওরা জেনে গেছে যে ওদের একজন সৈন্যকে কে যেন মেরে ফেলেছে, আর সে এই দ্বীপেই থাকে। তাই তাছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। এরপর এলিসন দেখতে পায় তাদের সেনাবাহিনীও জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করে দিয়েছে। সেটা দেখে সে অনেকটা খুশি হয়ে যায়, কারণ সে তাদের বাড়ি ফিরতে পারবে। তারপর তারা দুইজন গুহায় চলে আসে এবং বলে যে আমাদেরকে এখন বাড়ি যেতে হবে, আর মনে হয় আমরা দুজন দুজনকে কোনোদিনও দেখতে পারবো না। তারপর আমেরিকার সৈন্যরা যখন তাদের দুজনকে দেখতে পায়, এলিসনকে তারা দেখতে পেয়ে এলিসনকে তাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং অ্যাঞ্জেলাকেও তাদের সঙ্গে নিয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে।